পশ্চিমবংগত মমতা বেনাৰ্জীৰ চৰকাৰৰ পতনৰ বিষয়টো সহজভাৱে গ্ৰহণ কৰিব পৰা নাই বাংলাদেশৰ কট্টৰ মৌলবাদীসকলে। পৰিস্থিতি এনে পৰ্যায় পালেগৈ যে এতিয়া প্ৰতিবাদত নামিছে বাংলাদেশৰ সেই কট্টৰবাদী মৌলবাদীসকল আৰু হুংকাৰ দিছে পশ্চিমবংগৰ বৰ্তমানৰ বিজেপি চৰকাৰখনক দৰকাৰ হ'লে হেনো ভাৰতক এতিয়া টুকুৰা টুকুৰ কৰি দিব বাংলাদেশৰ সেইসকল জেহাদী। এটা ডাঙৰ খবৰ আমি দিব বিচাৰিছোঁ। পশ্চিমবংগৰ বিজেপি চৰকাৰৰ বিৰুদ্ধে বাংলাদেশত তীব্ৰ প্ৰতিবাদ আৰম্ভ হৈ গৈছে। হাজাৰ হাজাৰ মৌলবাদী ৰাজপথলৈ ওলাই আহিছে বাংলাদেশত বিজেপি চৰকাৰৰ বিৰুদ্ধে। আনকি ভাৰতক টুকুৰা টুকুৰ কৰি দিয়াৰ ভাবুকি দিবলৈ এতিয়া সাহস পাইছে মৌলবাদী। মমতা বেনাৰ্জীৰ চৰকাৰখনৰ পতনৰ লগে লগে ক্ষুণ্ণ হৈ পৰিছে বাংলাদেশৰ কট্টৰ মৌলবাদী। পশ্চিমবংগৰ বাংলাদেশীৰ বিৰুদ্ধে একশ্যন আৰম্ভ হ'লে ভাৰত জ্বলাই দিয়াৰ হুংকাৰ দিছে। যদিহে কিবা কাৰণত ৱেষ্ট বেংগলত পশ্চিমবংগত যদি বাংলাদেশীৰ বিৰুদ্ধে অবৈধ বাংলাদেশীৰ বিৰুদ্ধে ব্যৱস্থা গ্ৰহণ কৰা হয় তেন্তে ভাৰত জ্বলাই দিয়াৰ হুংকাৰ দিছে বাংলাদেশৰ প্ৰতিবাদৰত মৌলবাদীসকলে। আমি সেই দৃশ্য প্ৰথমতৰ পৰা দেখুৱাইছোঁ এবাৰ। এয়া চাওক, বাংলাদেশত এই প্ৰতিবাদ হৈছে বিজেপি চৰকাৰৰ বিৰুদ্ধে। বাংলাদেশত প্ৰতিবাদ বিজেপি চৰকাৰৰ বিৰুদ্ধে। আপুনি চিন্তা কৰক, ভয়ংকৰ প্ৰতিবাদ হৈছে বাংলাদেশত। কাৰ বিৰুদ্ধে? পশ্চিমবংগৰ বিজেপি চৰকাৰখন আৰু মোদীৰ বিৰুদ্ধে। তেওঁলোকে হুংকাৰ দিছে যদিহে বাংলাদেশী মুছলমানৰ বিৰুদ্ধে যদি ব্যৱস্থা গ্ৰহণ কৰে তেন্তে ভাৰত জ্বলাই দিব আৰু ভাৰতক টুকুৰা টুকুৰ কৰি দিম বুলি ভাবুকি দিবলৈ এতিয়া সাহস পাইছে এইসকল মৌলবাদীয়ে। পশ্চিমবংগৰ মমতা বেনাৰ্জীৰ TMC চৰকাৰৰ পতনৰ পাছতে এতিয়া গা জ্বলিছে বাংলাদেশৰ এইসকল মৌলবাদী। তেওঁলোকে কিদৰে প্ৰতিবাদ কৰিছে চাওক, আৰু তেওঁলোকৰ মন্তব্য শুনিলে আপোনাৰ আৰু খং উঠিব। সেই মন্তব্য শুনাইছোঁ। শুভেন্দু অধিকারী নির্বাচনে বিজয় হওয়ার পর মুসলমানদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করছে। মোদীকে ক্ষমতা থেকে নামিয়ে আমরা ভারতে ইসলামী পতাকা উদ্দিন করবো ইনশাআল্লাহ। শুভেন্দু এবং নরেন্দ্র মোদী অতি দ্রুত এই আগ্রাসন বন্ধ করুক, না হলে বাংলাদেশের জনগণ সে গাজাতুল হিন্দের ডাক দিবে, ভারতকে স্বাধীন করে টুকরো টুকরো করে দেবে ইনশাআল্লাহ। সারা বিশ্বে আজ মুসলমানদের উপর হামলা করা হচ্ছে। আমাদের মুসলমান ভাইদের পক্ষে আমরা আছি, আমরা প্রয়োজনে জীবন দিব। ভারত অভিমুখে মুফতি আমির মতো লং মার্চ করব, প্রতিবাদ করব। ভারতের নির্বাচনের পর আমরা যে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী নির্বাচনে বিজয় হওয়ার পর উগ্র হিন্দুবাদীরা মুসলমানদের উপর এমন আক্রমণ শুরু করেছে যে তারা ঘর লুট করছে, দোকানপাট লুট করছে এবং মুসলমানদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করছে। অর্থাৎ একটা রিপাবলিক এবং ডেমোক্রেটিক রাষ্ট্রের মধ্যে কিভাবে এই জঙ্গিবাদী মাতাচারা দিয়ে উঠছে, আমরা এর সুষ্ঠু বিচার চাই। সন্ধ্যা মোদী, তুমি যদি ঠিক না হয়ে যাও তাহলে পিছনে মুসলমান তোমাকে ছাড়বে না। তুমি হয়তো আজকে ঠিক আছো, ঠিক মনে রাখো, কালকে তোমার আসন ঠিক থাকবে না। এই জন্য বলি, সময় থাকতে তোমার আসন তুমি ঠিক করে নাও। আজ ভারতে হামলা হচ্ছে, আমরা এটা আশঙ্কা করছি সামনে আমাদের বাংলাদেশে হামলা হবে, তখন আমরা কোথায় যাব? এই জন্য নরেন্দ্র মোদী যদি অতি তাড়াতাড়ি হামলা বন্ধ না করে তাহলে বাংলাদেশে আমরা হিন্দুদেরকে নিরাপদে থাকতে দেব না। বিশ্ব তো মুসলমানকে খারাপ বানানোর চেষ্টা করে। আসলে বিশ্বের সবচেয়ে শান্তিপ্রিয় এবং যারা শান্তিতে বিশ্বাসী মুসলিম জনগোষ্ঠী, কিন্তু তাদেরকে উত্ত্যক্ত করলে পুরো বিশ্বকে আমরা দেখাই দেবো মুসলমান জাতি কি করতে পারে। যা 71 সালে করেছি, দ্বিতীয়বার করবো ইনশাআল্লাহ। সারা বিশ্বের সকল মানুষই জানে, মুসলিম যদি কোনো এক দেশে নির্যাতিত হয় তাহলে কোন দেশে মুসলমান সেখান চুপ থাকতে পারে না। কিন্তু আজকে বড় আফসোসের সাথে বলতে চাই, আমার দেশের সরকার আজ পর্যন্ত টু শব্দ করে নাই। তিনি কি মুসলমান না? তিনি কি মুসলমানের সন্তান না? শেখ জিয়া কি মুসলমান ছিলেন না? তাহলে তিনি কেন আজ পর্যন্ত মুসলমান হওয়া সত্ত্বেও সেই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একটা টু শব্দ করে নাই? আজকে ভারতের মুসলমান নির্যাতিত, ফিলিস্তিনে মুসলমান নির্যাতিত, কিন্তু আমাদের দেশের সরকার টু শব্দ করে নাই। এই জন্য তাকে বলতে চাই, আপনি যদি মুসলিমের সন্তান হয়ে থাকেন, উম্মতে মুহাম্মদ হয়ে থাকেন, তাহলে অতি শীঘ্রই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একটা আলোচনা করুন। আৰু এই প্ৰতিবাদ হৈছে বাংলাদেশত পশ্চিমবংগৰ বিজেপি চৰকাৰৰ বিৰুদ্ধে বাংলাদেশৰ প্ৰতিবাদ কাৰ্যসূচী। আচৰিত হ'ব, বাংলাদেশৰ প্ৰতিবাদ হৈছে ভাৰতৰ এখন ৰাজ্য, পশ্চিমবংগত কিয় বিজেপি চৰকাৰ হ'ল তাৰ বিৰুদ্ধে প্ৰতিবাদ হৈছে বাংলাদেশত। কোনে প্ৰতিবাদ কৰিছে? কট্টৰ মৌলবাদীবিলাকে, যি হিন্দুৰ ওপৰত নিৰ্যাতন চলাইছিলে,
যি বাংলাদেশ অস্থিৰ কৰি তুলিছে সেইসকলে কিদৰে প্ৰতিবাদ কৰিছে চাওক। হাতত বাংলাদেশৰ পতাকা লৈ প্ৰতিবাদমুখৰ হৈ আছে। যদি এম্বিয়েঞ্চ আছে আমি অকণ বঢ়াই দিম। পশ্চিমবংগ বাংলাদেশীৰ বিৰুদ্ধে পশ্চিমবংগত যদি বাংলাদেশীৰ বিৰুদ্ধে বিজেপি চৰকাৰে একশ্যন লয় তেন্তে ভাৰতীয় টুকুৰা টুকুৰ কৰি দিব। কিন্তু মমতা বেনাৰ্জী চৰকাৰখনৰ প্ৰতি বাংলাদেশৰ মৌলবাদীবিলাকৰ কিয় ইমান দৰদ, ইমান মৰম কিয় আছিলে? বাংলাদেশৰ এইসকল মৌলবাদীয়ে কিয় সহ্য কৰিব পৰা নাই পশ্চিমবংগত মমতা বেনাৰ্জী চৰকাৰখন হাৰি যোৱাটো? মমতা বেনাৰ্জী চৰকাৰ হাৰি যোৱাৰ পাছতেই বাংলাদেশত প্ৰতিবাদ হৈছে বিজেপিৰ বিৰুদ্ধে আৰু পশ্চিমবংগক লৈ প্ৰতিবাদ হৈছে। ইতিমধ্যে বিজেপিৰ ফালৰ পৰা বাৰেপতি কৈ থোৱা হৈছিলে, বাচিলে বংগ বাচিব দেশ, নহ'লে হ'ব বাংলাদেশ। পশ্চিমবংগৰ বিজেপি চৰকাৰৰ বিৰুদ্ধে বাংলাদেশত এইবাৰ প্ৰতিবাদ হৈছে। এয়া চাওক, বাংলাদেশত এই প্ৰতিবাদ হৈছে বিজেপি চৰকাৰৰ বিৰুদ্ধে। বাংলাদেশত প্ৰতিবাদ বিজেপি চৰকাৰৰ বিৰুদ্ধে। আপুনি চিন্তা কৰক, ভয়ংকৰ প্ৰতিবাদ হৈছে বাংলাদেশত। কাৰ বিৰুদ্ধে? পশ্চিমবংগৰ বিজেপি চৰকাৰখন আৰু মোদীৰ বিৰুদ্ধে। তেওঁলোকে হুংকাৰ দিছে, যদিহে বাংলাদেশী মুছলমানৰ বিৰুদ্ধে যদি ব্যৱস্থা গ্ৰহণ কৰে তেন্তে ভাৰত জ্বলাই দিব আৰু ভাৰতক টুকুৰা টুকুৰ কৰি দিম বুলি ভাবুকি দিবলৈ এতিয়া সাহস পাইছে এইসকল মৌলবাদীয়ে। পশ্চিমবংগৰ মমতা বেনাৰ্জীৰ TMC চৰকাৰৰ পতনৰ পাছতে এতিয়া গা জ্বলিছে বাংলাদেশৰ এইসকল মৌলবাদী। তেওঁলোকে কিদৰে প্ৰতিবাদ কৰিছে চাওক, আৰু তেওঁলোকৰ মন্তব্য শুনিলে আপোনাৰ আৰু খং উঠিব। সেই মন্তব্য শুনাইছোঁ। শুভেন্দু অধিকারী নির্বাচনে বিজয় হওয়ার পর মুসলমানদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করছে। মোদীকে ক্ষমতা থেকে নামিয়ে আমরা ভারতে ইসলামী পতাকা উদ্দিন করবো ইনশাআল্লাহ। শুভেন্দু এবং নরেন্দ্র মোদী অতি দ্রুত এই আগ্রাসন বন্ধ করুক, না হলে বাংলাদেশের জনগণ সে গাজাতুল হিন্দের ডাক দিবে, ভারতকে স্বাধীন করে টুকরো টুকরো করে দেবে ইনশাআল্লাহ। সারা বিশ্বে আজ মুসলমানদের উপর হামলা করা হচ্ছে। আমাদের মুসলমান ভাইদের পক্ষে আমরা আছি, আমরা প্রয়োজনে জীবন দিব। ভারত অভিমুখে মুফতি আমির মতো লং মার্চ করব, প্রতিবাদ করব। ভারতের নির্বাচনের পর আমরা যে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী নির্বাচনে বিজয় হওয়ার পর উগ্র হিন্দুবাদীরা মুসলমানদের উপর এমন আক্রমণ শুরু করেছে যে তারা ঘর লুট করছে, দোকানপাট লুট করছে এবং মুসলমানদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করছে। অর্থাৎ একটা রিপাবলিক এবং ডেমোক্রেটিক রাষ্ট্রের মধ্যে কিভাবে এই জঙ্গিবাদী মাতাচারা দিয়ে উঠছে, আমরা এর সুষ্ঠু বিচার চাই। সন্ত মোদী, তুমি যদি ঠিক না হয়ে যাও তাহলে পিছনে মুসলমান তোমাকে ছাড়বে না। তুমি হয়তো আজকে ঠিক আছো, ঠিক মনে রাখো, কালকে তোমার আসন ঠিক থাকবে না। এই জন্য বলি, সময় থাকতে তোমার আসন তুমি ঠিক করে নাও। আজ ভারতে হামলা হচ্ছে, আমরা এটা আশঙ্কা করছি সামনে আমাদের বাংলাদেশে হামলা হবে, তখন আমরা কোথায় যাব? এই জন্য নরেন্দ্র মোদী যদি অতি তাড়াতাড়ি হামলা বন্ধ না করে তাহলে বাংলাদেশে আমরা হিন্দুদেরকে নিরাপদে থাকতে দেব না। বিশ্ব তো মুসলমানকে খারাপ বানানোর চেষ্টা করে। আসলে বিশ্বের সবচেয়ে শান্তিপ্রিয় এবং যারা শান্তিতে বিশ্বাসী মুসলিম জনগোষ্ঠী, কিন্তু তাদেরকে উত্ত্যক্ত করলে পুরো বিশ্বকে আমরা দেখাই দেবো মুসলমান জাতি কি করতে পারে। যা 71 সালে করেছি, দ্বিতীয়বার করবো ইনশাআল্লাহ। সারা বিশ্বের সকল মানুষই জানে, মুসলিম যদি কোনো এক দেশে নির্যাতিত হয় তাহলে কোন দেশের মুসলমান সেখান চুপ থাকতে পারে না। কিন্তু আজকে বড় আফসোসের সাথে বলতে চাই, আমার দেশের সরকার আজ পর্যন্ত টু শব্দ করে নাই। তিনি কি মুসলমান না? তিনি কি মুসলমানের সন্তান না? শেখ জিয়া কি মুসলমান ছিলেন না? তাহলে তিনি কেন আজ পর্যন্ত মুসলমান হওয়া সত্ত্বেও সেই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একটা টু শব্দ করে নাই? আজকে ভারতের মুসলমান নির্যাতিত, ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত, কিন্তু আমাদের দেশের সরকার টু শব্দ করে নাই। এই জন্য তাকে বলতে চাই, আপনি যদি মুসলিমের সন্তান হয়ে থাকেন, উম্মতে মুহাম্মদী হয়ে থাকেন, তাহলে অতি শীঘ্রই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একটা আলোচনা করুন।